এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা। শীতের খবর জানাতে সরাসরি যাব তার কাছে। কনকনে হাড় কাঁপানো শীত যেটিকে বলে এই মুহূর্তে রাজশাহীতে আসলে সেটিই বিরাজ করছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবং আজকে সকাল 9টা পর্যন্ত এখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 100 ভাগ এবং এখনও জলীয় বাষ্পের পরিমাণ 70 ভাগ, অর্থাৎ ঘন কুয়াশা পড়ছে এবং ঘন কুয়াশার সাথে কিছুটা বাতাস প্রবাহিত হচ্ছে এবং সেই সাথে হাড় কাঁপানো শীত। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে শীতের যে তীব্রতা সেটি আরো বাড়তে থাকবে। এবং আমরা যেটি দেখেছি সকাল থেকেই কুয়াশা ছিল, দুপুরের পর কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে সেরকম ভাবে সূর্যের কোনো উত্তাপ ছিল না এবং বিকেলের পর থেকে আবারও কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে এবং তারপর থেকেই শীতের যে প্রকোপ সেটি বাড়ছে। আবহাওয়া অফিস বলছে যে আজকে যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না এবং তারা যেটি বলছেন যে আরো দুদিন তাপমাত্রা বাড়তে থাকবে। এবং এই যে কনকনে ঠান্ডা সেটি আসলে গত এক সপ্তাহ ধরেই রয়েছে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ক্রমেই তাপমাত্রা নামছে এবং সবচেয়ে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছেন যারা শীতার্ত মানুষ। তারা যেটি বলছেন যে যারা দিন আনে দিন খান, মূলত তাদের আয় রোজগার যেমন কমেছে তেমনি তারা শীতের তীব্রতায় সবচেয়ে বিপাকে পড়েছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহীর ভদ্রা এলাকায়। এখানে মূলত যারা নিম্ন আয়ের মানুষ তারা বসবাস করেন এবং আমরা দেখছি যে তারা আগুন জ্বালিয়ে যে উত্তাপ সেটি আসলে কিছুটা নেয়ার চেষ্টা করছেন। তারা শীতের যে তীব্রতা সেটি আসলে কিছুটা লাঘব করতে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে এই বস্তি এলাকার পুরোটাই তারা আগুন জ্বালিয়েছেন এবং সেখান থেকে তারা আগুনের উত্তাপ নিচ্ছেন। যদিও তারা যেটি বলছেন যে আগুন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, সে ব্যাপারটিতে তারা সচেতন রয়েছেন, তবে শীতের যে তীব্রতা সেই তীব্রতার কাছে আসলে তারা পরাজিত এবং সে কারণেই এই আগুন জেলে তারা আসলে চেষ্টা করছেন। এবং একই সাথে আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছিলাম। হাসপাতালের চিকিৎসকরা আমাদেরকে বলেছেন যে গত এক সপ্তাহে ডায়রিয়া এবং যাদের শ্বাসজনিত যে রোগগুলো রয়েছে, অ্যালার্জিজনিত যে রোগগুলো রয়েছে এবং ঠান্ডাজনিত বিভিন্ন রোগে শত শত মানুষ ভর্তি হচ্ছে এবং অনেকেই হাসপাতালের মেঝেতে আশ্রয় নিয়েছেন। এমন এই শীতের কারণে নানান ধরনের আর নানান ভাবেই আসলে বিপাকে পড়ছে মানুষ। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা।